রিয়াল মাদ্রিদের কি আর কিলিয়ান এমবাপ্পের দরকার আছে যখন তাদের হাতে আছে গঞ্জালো গার্সিয়া? এই টুর্নামেন্টে তো ওরই জুভেন্টাসের বিপক্ষে হেডে গোল করার পরেই গঞ্জালো গার্সিয়াকে নিয়ে এমনই প্রশংসায় মেতে ওঠে ধারাভাষ্যকাররা। যদিও কিলিয়ান এমবাপ্পের সাথে কখনোই তুলনায় যায় না তরুণ এই ফরওয়ার্ড, তবে গঞ্জালো গার্সিয়া যেভাবে ক্লাব বিশ্বকাপে খেলে যাচ্ছেন তাতে এতটুকু প্রশংসা যেন তার প্রাপ্যই ছিল। গত মৌসুমে নিয়মিত একাদশে সুযোগ না পেলেও যখনই মাঠে নেমেছেন হয় গোল করেছেন কিংবা নিজের প্রতিভার ছাপ রেখেছেন। আর শাভি আলোনসোর অধীনে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়ে যেন বাজিমাত করলেন তরুণ ফরওয়ার্ড। জুভেন্টাসের বিপক্ষে তার হেডে করা গোলেই কিন্তু কোয়ার্টারে উঠলো শাভির রিয়াল মাদ্রিদ। তবে যে শুধু এই এক ম্যাচে তিনি গোল করেছেন ব্যাপারটা এমন না। ক্লাব বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই আল হিলালের বিপক্ষে নিখুঁত এক ফিনিশিং, পরের ম্যাচে পাচুকার বিপক্ষে অ্যাসিস্ট। গঞ্জালো গার্সিয়া গোল পেয়েছেন সালজবুর্গের বিপক্ষেও। অর্থাৎ জুভেন্টাসের বিপক্ষে গোল পাওয়ার পর টানা 4 ম্যাচেই তিনি রাখলেন গোলে অবদান, 3টি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট। ধারাভাষ্যকাররা তার প্রশংসায় এতটুকু মেতে উঠতেই পারেন। অন্তত কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে তার অভাবটাই রিয়াল মাদ্রিদকে বুঝতে দেয়নি এই তরুণ ফরওয়ার্ড। এজন্য শাভির অধীনে নতুন এক নাম্বার 9-এর জন্ম। গার্সিয়ার এই পারফরমেন্সের পর রিয়াল মাদ্রিদ এখন আর ব্যাকআপ নাম্বার 9ও খুঁজছে না, কারণ তার আস্থা রাখছে নিজেদের একাডেমির এই ফুটবলারের প্রতি। আর বল প্লেইং অ্যাবিলিটি, এয়ারের দুর্দান্ত গঞ্জালো গার্সিয়া নিখুঁত ফিনিশিং কিংবা হেড দুটোতেই যেন সমান পারদর্শী। এজন্য নতুন মৌসুমে শাভি আলোনসোর গ্রুপের তাসও হতে পারেন এই স্প্যানিশ ফরওয়ার্ড। সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপে এই পর্যন্ত 4 ম্যাচে সরাসরি 4টি গোলে অবদান, 3টি গোল কিংবা একটি অ্যাসিস্ট। যেমনটা শাভি আলোনসো নিজেই বলেছেন, গঞ্জালো গার্সিয়ার মাঝে নাকি তিনি রাউলের ছোঁয়া পান। রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তির নামের সাথেই গঞ্জালো গার্সিয়াকে মিলিয়ে ফেলে শাভি আলোনসো জানিয়েও দিয়েছেন আগামীর ভবিষ্যৎটা দুর্দান্ত হতে পারে এই তরুণ ফরওয়ার্ডের জন্য, যদি তিনি এটা ধরে রাখতে পারেন, যদি তিনি জানেন কিভাবে তার খেলায় আরো উন্নতি আনতে হয়। আর গ্রুপ পর্বে 3 ম্যাচের পর প্রথমবারের মতো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল শাভি আলোনসো। প্রথমার্ধে কিছুটা ডিলেটালে থাকলেও দ্বিতীয়ার্ধে গঞ্জালো গার্সিয়ার গোল আর খেলায় রিয়াল মাদ্রিদের কন্ট্রোলের পর পাসমার্কটাও উতরে ফেলেছে শাভি আলোনসো। এখন দেখার বিষয় এই টুর্নামেন্টের শেষের পরটা কেমন হয় শাভির অধীনে রিয়াল মাদ্রিদের। তবে মাদ্রিদ একটা ট্রফি ছাড়া কিছুই ভাবছে না, তার নতুন করে আর বলার নয়।